হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো 38-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমেই সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব। বন্ধুরা, গত এপিসোডের মাধ্যমে তোমরা ইতিমধ্যেই জেনেছো যে খ্রিস্টপূর্ব 1,00,000 থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দের মধ্যবর্তী সময়কে প্রাচীন প্রস্তর যুগ হিসাবে অভিহিত করা হয়। প্রাচীন প্রস্তর যুগের মানুষের খাদ্য, হাতিয়ার, পোশাক, বাসস্থান, ধর্মীয় বিশ্বাস সহ আরও অনেক বিষয় পরবর্তী সময়ে সমাজ ও সভ্যতার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা এখন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব। বন্ধুরা, জানব প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবিকা ও খাদ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে। প্রাথমিক পর্যায়ে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারত না। খাদ্যের জন্য তারা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। প্রথমে তারা গাছপালা থেকে ফলমূল ও সবজি আহরণ করে সেগুলো দ্বারা ক্ষুধা নিবারণ করত। এরপর ধীরে ধীরে তারা পশু শিকারের কৌশল আয়ত্ত করে। ছোট ছোট পশু পাখি যেমন খরগোশ, বনমোরগ, হাঁস, রাজহাঁস ইত্যাদি থেকে শুরু করে অনেক বড় বড় পশু যেমন হরিণ, হাতি, বন্য শূকর, জেব্রা, ঘোড়া, উট ইত্যাদিও তারা শিকার করতে শুরু করে। মূলত শিকারই ছিল তাদের প্রধান জীবিকা। বন্ধুরা, প্রত্নতাত্ত্বিকরা এই যুগের বিভিন্ন নিদর্শন যেমন হাতিয়ার, পশু পাখির পরিত্যক্ত হাড় ও কঙ্কাল ইত্যাদি নিয়ে গবেষণা করে মত প্রকাশ করেন যে এই যুগের মানুষেরা দক্ষ শিকারী ছিল। এই যুগের মানুষ প্রথমে বিচ্ছিন্ন থাকলেও পরে নিজেদের প্রয়োজনেই দলবদ্ধ হয়ে বসবাস করতে আরম্ভ করে। তবে তাদের মধ্যে তখনও ব্যক্তিগত সম্পত্তির ধারণা বিদ্যমান ছিল না। তাই তারা যা শিকার করত সেটা দলের সবাই মিলে ভাগাভাগি করে খেত। গাছের ফলমূল, লতাপাতা, শাকসবজি, পাখির ডিম, কীটপতঙ্গ, ছোট বড় জীবজন্তুর মাংস, শামুক, ঝিনুক সহ বিভিন্ন জলজ প্রাণী, উদ্ভিদ ইত্যাদি তখনকার মানুষের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন প্রস্তর যুগের শেষ দিকে এসে মানুষ বড়শি আবিষ্কার করে। তা দিয়ে নদী ও সমুদ্র থেকে মাছ ধরে খাওয়া শুরু করে। এছাড়া আগুন আবিষ্কারের পরে তারা খাবার খাওয়ার আগে তা আগুনে ঝলসে নিত। আমরা জানব প্রাচীন প্রস্তর যুগের মানুষের বাসস্থান সম্পর্কে। বন্ধুরা, প্রাচীন প্রস্তর যুগের প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতো। এজন্য তারা যখন যে অঞ্চলে যেত তখন সেই অঞ্চলেই তাদের আবাসস্থল গড়ে তুলত। অর্থাৎ তখনও তাদের কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না। তবে এরা সাধারণত বনাঞ্চল, নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং জলাভূমিতে নিজেদের বাসস্থান গড়ে তুলত। কারণ এসব জায়গা থেকে তারা সহজেই খাদ্য সংগ্রহ করতে পারত। বন্ধুরা, প্রথম দিকে তারা বাসস্থান নির্মাণ করতে পারত না। বিধায় তারা পাহাড়ের গুহা, মাটির গর্ত, গাছের ডাল বা কোটরে ইত্যাদি স্থানে বসবাস করত। পিকিং, পালস্টাইন, সিরিয়া, নিউ মেক্সিকোর সান্দিয়া ইত্যাদি অঞ্চলে ক্রোমাগনন, পিথোক্যান্থ্রোপাস, নিয়ানডার্থাল ইত্যাদি জনগোষ্ঠী বসবাস করত বলে জানা যায়। এছাড়া ডন ও রস্টা নদীর তীরে এবং সাইবেরিয়া ও মাল্টায় প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা গর্ত খুঁড়ে এবং গাছের কুটুরিতে বসবাস করত। বন্ধুরা, প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়ে এসে মানুষ প্রাকৃতিক আশ্রয়স্থল ছেড়ে ধীরে ধীরে নিজেরাই নিজেদের বাসস্থান তৈরির কাজ শুরু করে। এ সময় তারা মাটি, কাঠ, লতাপাতা, গাছের ডাল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে তাঁবুর মতো করে ঘর বানাতে শুরু করে। চেকোস্লোভাকিয়ায় প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়ের মানুষদের তৈরি ঘরের ধ্বংসাবশেষ
পাওয়া গিয়েছে, যা দেখতে অনেকটা তাঁবুর মতো ছিল। আমরা জানব প্রাচীন প্রস্তর যুগের মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে। ধারণা করা হয় যে প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ পোশাকের ব্যবহার সম্পর্কে জানত না। তবে এই যুগের মাঝামাঝি পর্যায়ে এসে তাদের মধ্যে পোশাকের ধারণার উদ্ভব ঘটে। এই যুগের মানুষেরা লজ্জা ঢাকার জন্য বড় বড় গাছের পাতা, হরিণের চামড়া ইত্যাদি পরিধান করতে শুরু করে। এছাড়া শীতের তীব্রতা থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা বিভিন্ন পশুর চামড়া পরিধান করত এবং গুহায় যেয়ে বসবাস করত। পশুর চামড়া পরিধান করা শুরু করার পর মানুষ ধীরে ধীরে চামড়া কেটে কিভাবে তা নিজেদের শরীরের মাপে তৈরি করা যায় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে। চামড়া কেটে সেলাই করার জন্য তারা হাড়ের তৈরি সূঁচ এবং গাছের বাকল দিয়ে তৈরি সুতা ব্যবহার করত। এছাড়া সৌন্দর্যের প্রতীক হিসাবে তখনকার মানুষেরা নিজেদের শরীরের বিভিন্ন অংশে মাটি, পাথর, হাড় ইত্যাদি দ্বারা তৈরি অনেক ধরনের অলঙ্কারও ব্যবহার করত। বন্ধুরা, আমরা জানব প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহার্য হাতিয়ার সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের একেবারে প্রথম পর্যায়ে মানুষ হাতিয়ারের ব্যবহার সম্পর্কে অজ্ঞ ছিল। তবে খুব দ্রুতই আত্মরক্ষার খাতিরে এবং পশু শিকার করার জন্য তারা হাতিয়ার তৈরি করতে শুরু করে। তাদের বানানো বেশিরভাগ হাতিয়ারই ছিল পাথরের তৈরি। কখনো কখনো তারা সম্পূর্ণ পাথর খণ্ডটিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আবার কখনো একটি পাথরকে নিজেদের সুবিধা মতো আকার আকৃতি দিয়ে কেটে বা ভেঙে সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এই যুগের প্রধান হাতিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কুঠার, শাবল, ছুরি, করাত, হারপুন, তীরধনুক, বড়শি ইত্যাদি। পাথর ছাড়াও বাঁশ, গাছের ডাল, পশুর হাড়, দাঁত, শিং ইত্যাদি ব্যবহার করেও হাতিয়ার তৈরি করা হতো। এই যুগের সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হল তীর ও ধনুক, যা তারা প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায়ে এসে আবিষ্কার করতে সক্ষম হয়। তীর ধনুকের সাহায্যে ওই যুগের মানুষ আকাশে উড়ন্ত পাখিও শিকার করতে পারত। শিকার করার পাশাপাশি আত্মরক্ষার জন্য হাতিয়ার ব্যবহার করা হতো। জানব প্রাচীন প্রস্তর যুগের মানুষ কর্তৃক আগুন আবিষ্কার সম্পর্কে। বন্ধুরা, সভ্যতার বিকাশের একটি উল্লেখযোগ্য নিদর্শন হল আগুনের আবিষ্কার। যদিও আগুন আবিষ্কারের সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে চায়না এবং আফ্রিকার গুহায় বসবাস করা প্রাচীন মানুষেরা আগুনের ব্যবহার সম্পর্কে জানত বলে প্রমাণ পাওয়া যায়। মানুষ যখন পাথর ঠুকে ঠুকে বা কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত করতে শিখল, তখনই তারা প্রকৃতির একটি বিরাট শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। বলা যায় যে আগুন জ্বালানোর কৌশল আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রথম প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়, নিজের ভাগ্যকে নিজেই নিয়ন্ত্রণ করার পথে অগ্রসর হয়। প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন যে সর্বপ্রথম ক্রোমাগনন জনগোষ্ঠীর মানুষেরা পাথর ঘষে আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করেছিল। মানুষের প্রাচীন সভ্যতার ইতিহাসে এটি ছিল একটি বৈপ্লবিক ঘটনা। বন্ধুরা, জানব প্রাচীন প্রস্তর যুগের মানুষের সমাজ ব্যবস্থা সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের প্রথম পর্যায়ে মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করলেও পরে তারা দলবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন প্রস্তর যুগের মানুষের সামাজিক জীবনের কয়েকটি ধাপকে চিহ্নিত করেছেন। সেগুলো হলো ক্ল্যান, টোটেম, তাবু, ফাত্রি এবং ট্রাইব। আত্মরক্ষার খাতিরে জন্মসূত্রে সম্পর্কিত মানুষেরা প্রথম একসাথে দল বেঁধে থাকা শুরু করে। এদেরকে অভিহিত করা হয় ক্ল্যান নামে। প্রধানত দুইটি রীতি অনুযায়ী দল বা ক্ল্যানকে চিহ্নিত করা হয়। সেগুলো হলো একই মা হতে জাত ক্ল্যান এবং একই পিতা হতে জাত ক্ল্যান। এই ক্ল্যান সদস্যদের ধর্মীয় বিশ্বাসকে বলা হতো টোটেম, আর তাদের ধর্মীয় বিধিনিষেধ ও সতর্কবাণীকে বলা হতো টাবু। এরপর সময়ের সাথে সাথে ক্ল্যানের সদস্য সংখ্যা বাড়তে থাকে। তখন ওই বর্ধিত সদস্যরা আবার নিজেদের নিয়ে একাধিক ক্ল্যান গঠন করতে শুরু করে। এইরূপ নবগঠিত অনেকগুলো ক্ল্যানের সমন্বয়ে গঠিত হয় আরেকটি বড় ক্ল্যান, যার নাম দেওয়া হয় ফাত্রি।
আর কয়েকটি ফাত্রি নিয়ে গঠিত হয় ট্রাইব। মূলত ফাত্রিগুলোর দলনেতারাই একত্রিত হয়ে ট্রাইব গঠন করত। এছাড়া ক্ল্যান সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিটি ক্ল্যানেও একজন করে নেতা নির্বাচিত হতেন। বন্ধুরা, আমরা জানব প্রাচীন প্রস্তর যুগের মানুষ কর্তৃক অদৃশ্য শক্তির উপাসনা সম্পর্কে। বর্তমানে ধর্ম বলতে যা বোঝায় তেমন কোনো ধর্মের উপস্থিতি প্রাচীন প্রস্তর যুগে ছিল না। তবে প্রাকৃতিক বৈরিতা থেকে মুক্তি লাভ, শিকারী জীবনকে সফল করা, আত্মরক্ষা, পূর্বপুরুষের কৃপা লাভ ইত্যাদি বিভিন্ন কারণে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বিভিন্ন অদৃশ্য শক্তির পূজা করত। ওই সময় মানুষ বিশ্বাস করত যে মানুষের আত্মা অমর, তাই তারা মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ায় অত্যন্ত যত্নের সাথে পালন করত। তারা মৃতকে কবর দিত এবং কবরের পাশে পশু পাখি শিকার করে রেখে আসত। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন যে মৃতের জন্যই কবরে এসব খাদ্য মজুত করে রাখা হতো। ফ্রান্সে নিয়ানডার্থাল জনগোষ্ঠীর মানুষের 1 ডজনের অধিক কবরের সন্ধান পাওয়া গেছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ পূর্বজন্মেও বিশ্বাস করত, সেজন্য তারা মৃতদেহের পাশে কবরের মধ্যে অস্ত্রশস্ত্র সহ প্রয়োজনীয় দ্রব্যাদি সাজিয়ে রাখত, যেন ওই ব্যক্তি যখন পুনরায় জন্ম লাভ করবে তখন সে যেন কোনো কিছুর অভাব বোধ না করে। এই সমস্ত অলৌকিক অদৃশ্য শক্তির পাশাপাশি জাদুবিদ্যাতেও তারা বিশ্বাস করত বলে মনে করা হয়। প্রাচীন প্রস্তর যুগের শিল্পীরা তাদের জাদুবিদ্যার প্রভাব বাড়ানোর জন্য দুর্গম, বিপদসংকুল ও বসবাসের অযোগ্য গুহার ভিতরে যে চিত্র অঙ্কন করত। তারা বিশ্বাস করত যে এসব বিপদসংকুল এলাকায় যদি চিত্র অঙ্কন করা সম্ভব হয় তাহলে সব অনিশ্চয়তা সত্ত্বেও শিকারে সফলতা আসবে। আর এই জন্যই তারা মূলত পশু পাখির ছবি আঁকত। তাদের চিত্রকর্মে মানুষের স্থান ছিল না বললেই চলে, কারণ তাদের ধারণা ছিল যে মানুষের প্রতিকৃতি আঁকলে জীবজন্তু তা দেখে ফেলতে পারে এবং মানুষের উপর পাল্টা জাদুবিদ্যা প্রয়োগ করতে পারে। বন্ধুরা, আমরা জানব প্রাচীন প্রস্তর যুগে মানুষের শিল্পকলা ও ভাস্কর্য শিল্প সম্পর্কে। শিল্পকলার ক্ষেত্রেও প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিছু কিছু প্রতিভার স্বাক্ষর রেখেছে। এই সময় চিত্রকলা, ভাস্কর্য, খোদাই শিল্প ইত্যাদি ক্ষেত্রে মানুষ যথেষ্ট অগ্রগতি লাভ করে। বিশেষ করে গুহা চিত্র অঙ্কনে তারা বিশেষ পারদর্শী ছিল। গুহার ভেতরের চিত্রকর্মগুলোর মধ্যে বাইসন, বন্য ঘোড়া, বন্য শূকর, শিং বিশিষ্ট হরিণ, ষাঁড় ইত্যাদি প্রাণীর ছবি পাওয়া গিয়েছে। এছাড়া তারা শিকার করার দৃশ্য অঙ্কন করত। খোদাই ও ভাস্কর্য শিল্পেও প্রাচীন প্রস্তর যুগের মানুষ বেশ কিছুটা অগ্রগতি সাধন করেছিল। ফ্রান্সের লেস্ট্রকে একটি পাথরের ওপর প্রাচীন মানুষের খোদাই করা একটি শিল্পের সন্ধান পাওয়া গিয়েছে। ওই খোদাই করা চিত্রটিতে দেখা যায় যে একটি বন্য ঘোড়া একটি শূকরকে তাড়া করছে। পাথর ছাড়াও প্রাচীন মানুষেরা হাতির দাঁত, হরিণের শিং ইত্যাদির উপরও খোদাই করে শিকারের চিত্র অঙ্কন করত। এছাড়া পুঁতি, হাড়, হাতির দাঁত, পাথর ইত্যাদি দিয়ে তারা বিভিন্ন ধরনের অলঙ্কারও তৈরি করত। প্রাচীন আমলের উদ্ধারকৃত ভাস্কর্যগুলোর মধ্যে বেশ কিছু নারী মূর্তিও রয়েছে। এসব ভাস্কর্য ও চিত্রকর্মগুলোর কিছু কিছু অস্ট্রিয়ার ভিয়েনা ও ফ্রান্সের জাদুঘরগুলোতে সংরক্ষণ করে রাখা হয়েছে। বন্ধুরা, আজকে তাহলে আমরা সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoJ8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথমে প্রকৃতি থেকে এবং পরে শিকারের মাধ্যমে নিজেদের জীবিকা সংগ্রহ করত। এই যুগের মানুষেরা পাহাড়ের গুহা, মাটির গর্ত, গাছের ডাল বা কোটর ইত্যাদিতে বসবাস করত। তবে পরে তারা মাটি, কাঠ ইত্যাদি দিয়ে নিজেদের জন্য থাকার ঘর তৈরি করে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথমে পোশাক সম্পর্কে অজ্ঞ থাকলেও পরে গাছের পাতা,
প্রাণীর চামড়া ইত্যাদি পরিধান করা শুরু করে। এই যুগের প্রধান হাতিয়ারগুলোর মধ্যে ছিল কুঠার, শাবল, ছুরি, করাত, হারপুন, তীরধনুক, বর্শি ইত্যাদি। প্রাচীন প্রস্তর যুগের মধ্য পর্যায়ে ক্রোমাগনন জনগোষ্ঠীর মানুষেরা পাথর ঘষে ঘষে আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ক্ল্যান, ফাত্রি ও ট্রাইবের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে বসবাস করত। ক্ল্যান সদস্যদের ধর্মীয় বিশ্বাসকে বলা হতো টোটেম। তাদের ধর্মীয় বিধিনিষেধ ও সতর্কবাণীকে বলা হতো টাবু। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা অদৃশ্য শক্তি ও জাদুবিদ্যায় বিশ্বাস করত, পশু পাখি ও শিকারের দৃশ্য অঙ্কন করত।